আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। দেখতে পাচ্ছ স্ক্রিনে ২০২৭ সালের এসএসসি বা সম্মান পরীক্ষা থেকে কার্যকর। অর্থাৎ তোমরা যারা নবম শ্রেণীতে আছো বর্তমানে, এই যে ২০২৫ সালে তোমরা যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের এসএসসি পরীক্ষা ২০২৭ এর প্রশ্নের ধরন এবং আজকে আমরা এই যে দেখছো নিয়ে আলোচনা করব বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশ ইতিহাস, অর্থনীতি, পরিণতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা। এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, এগুলোর বার্ষিক পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা। এই যে বার্ষিক পরীক্ষা দেখো, ২০২৫ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা এই নিয়মে হবে। অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষা হবে। এই যে এখানে যেভাবে ভাগ করেছে, সৃজনশীল থাকবে ৫০ নম্বরে, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ২০ নাম্বার, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০ নাম্বার। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য ১০ নাম্বার থাকবে, আর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য ২ নাম্বার করে থাকবে, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য ১ থাকবে। এখানে দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, বহু নির্বাচনী থাকবে। সৃজনশীল প্রশ্ন ৮টি থাকবে, যে কোনো ৫টির উত্তর করতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন ১৫টি দেওয়া থাকবে, যে কোনো ১০টির উত্তর করতে হবে, ১টা ২ করে ২০ নাম্বার। আর বহু নির্বাচনী প্রশ্ন ৩০টি থাকবে, সবগুলো উত্তরে করতে হবে। এ হচ্ছে তোমাদের বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো ২০২৫ শিক্ষাবর্ষে তোমাদের বার্ষিক পরীক্ষা। এই যে দেখো, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন। তবে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। এই যে ২০২৭ সালে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তখন তোমাদের এই যে বিষয়গুলো আছে, বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পরিণতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, এই যে বিভিন্ন ধর্ম শিক্ষা আর কি। তো এই যে বিষয়গুলোর জন্য তোমাদের ১০০ নম্বরকে এইভাবে বন্টন করেছে। তো এবার আসো আমরা একটু দেখে নিই। এখানে যারা বিভিন্ন শাখা নিয়ে কনফিউশন থাকো তাদের জন্য আলোচনা করছি। সকল শাখার জন্য যে বিষয়গুলো আছে, মানবিক শাখার জন্য যে বিষয়গুলো আছে, এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য যে বিষয়গুলো আছে, আর সকল শাখার জন্য অতিরিক্ত বিষয় অর্থাৎ চতুর্থ বিষয় লক্ষ্য করো। তো এখানে দেখো, তোমাদের ১ থেকে ৯ পর্যন্ত যে এখানে ৯টি বই আছে, বাংলা প্রথম পত্র, ইংরেজি বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, এরপর ধর্ম শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ক্যারিয়ার শিক্ষা, আর শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা। এই ৯টি বিষয় তোমাদের সকল শাখার জন্যই থাকবে। এরপরে ৯ এর পরে ১০, ঠিক আছে? এখন তুমি যদি বিজ্ঞান শাখায় হয়ে থাকো, বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে থাকো, তাহলে তোমার ৯ এর পরে ১০ নম্বর হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই ৪টির কোনো ৪টি হবে। তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করবে তাদের জন্য ৪টি হবে। আর যারা মানবিক শাখা থেকে পড়াশোনা তাদের জন্য এই ৯ এর পরে এখানে ১০ শুরু হবে। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এরপর ভূগোল ও পরিবেশ, এরপর হচ্ছে অর্থনীতি বা পরিণতি ও নাগরিকতা, যে কোনো একটা নিতে হবে। এরপর হচ্ছে বিজ্ঞান। আর তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে শাখা নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমাদের এই ৪টি বিষয় পড়তে হবে। এই যে এখানে দেখো ৯ এর পরে ৯ নং এর পর থেকে তোমাকে এই যে ১০ নং পড়তে হবে, ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান। এই ৪টি বিষয়। এরপরে এখানে ১৩ পরে ১৪ নংটি কিন্তু সকল শাখার জন্য, এটা অতিরিক্ত বিষয়। যেমন যারা বিজ্ঞান শাখা থেকে পড়ছো তাদের জীববিজ্ঞান বা উচ্চতর গণিত, দুইটির থেকে যে কোনো একটি হচ্ছে অতিরিক্ত বিষয়। এখন কথা হচ্ছে, বিজ্ঞান শাখায় তুমি যদি জীববিজ্ঞান যদি মূল বিষয় হিসেবে নাও, তাহলে অতিরিক্ত বিষয় হিসেবে হবে উচ্চতর গণিত। আর যদি উচ্চতর গণিত তুমি মূল বিষয় হিসেবে নাও, তাহলে জীববিজ্ঞান হবে অতিরিক্ত বিষয়। এরপরে এখানে আরো আছে ভূগোল ও পরিবেশ, কি শিক্ষা, এগুলো হচ্ছে আর্টস বা কমার্সের জন্য তোমাদের বিষয় চয়েস করে তোমরা নিতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো।